আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জানব আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়ার 5টি উপায়। প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা। যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ তাআলা খুশি ও সন্তুষ্ট হন, সেই সব গুণে নিজেকে সাজানো। আল্লাহর প্রিয় হওয়া মানে তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর প্রিয় পাত্র হতে চাইলে 5টি বিষয় মেনে চলতে হবে। বিষয়গুলো হলো, তার মধ্যে 1 নম্বর হলো কোনো আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করা। সৎ মানুষের সোহবতে থাকলে স্বর্গের সন্ধান পাওয়া যায়। ভালো মানুষের কাছে স্বর্গের সুঘ্রাণ পাওয়া যায়। সোহবত সম্পর্কে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, সত্যবাদীদের সাথী হও, সূরা তাওবা। আল্লাহ মানুষকে সৎ ও সুন্দর মনের মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করার জন্য তাগিদ দিয়েছে। নবী রাসূল, অলি আউলা, আলেম ওলামাদের পথ হলো সত্য ও সুন্দর। সৎ মানুষের সোহবতে থাকলে মানুষ জান্নাতি হয়ে যায়, বিপদগামী মানুষ হেদায়েত পায়। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তোমরা কল্যাণমূলক ও খোদাভীরুতার কাজে পরস্পর সহযোগী হও, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগী হও না, সূরা মায়েদা। 2 নম্বর হলো নিয়মিত আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বান্দাদের বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো, সূরা আহজাব। আল্লাহর প্রিয় হতে চাইলে সব সময় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে। 3 নম্বর হলো গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য সব সময় চেষ্টা করা। চলাফেরায় সবসময় মানুষের গুনাহ হয়ে যায়। পবিত্রের তাড়নায় কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা থেকে ফিরে আসা। কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহের সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি এই সব গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তবে আমাদেরকে গুনাহের পথসমূহকে বন্ধ করে দিতে হবে। 4 নম্বর হলো পাপ এবং গুনাহের উপকরণ থেকে দূরে থাকা। পাপ এবং গুনাহের উপকরণ যেমন সিনেমা, নাটক, বিভিন্ন অশ্লীল সাইট ইত্যাদি দেখা, গান বাদ্য শোনা বা অশ্লীল গল্প, উপন্যাস পড়া থেকে দূরে থাকাও গুনাহমুক্ত জীবন গড়ার উপায়। কারণ অশ্লীলতা মানুষকে কুপ্রবৃত্তি ও কুকর্মের দিকে ধাবিত করে। অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে মন গুনাহের দিকে ধাবিত হয়, সেই সব উপকরণ থেকে দূরে থাকাও জরুরি। 5 নম্বর হলো সুন্নত পালন এবং সুন্নত পদ্ধতিতে জীবনযাপন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়ার জন্য এই বিশেষ 5টি উপায় আমাদের অবশ্যই মেনে চলতে হবে।